হাই সবাইকে, গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দিল্লিতে আমার সেকেন্ড ডে। তো এখন আমরা এই যে রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি আমরা আগ্রা, মথুরা, বৃন্দাবন। জানি না কতটা কভার করতে পারবো একদিনে, কিন্তু টাইম খুব শর্ট, একদিনেই কভার করতে হবে। যতটা পারবো কভার করব। তো এই আর কি, এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ওইদিকে অলিরা রেডি হচ্ছে, এদিকে আমি আর এই যে বাবনও রেডি। তো এখন আমরা বেরোচ্ছি। এবার নিচে গাড়ি এসে গেছে, এখন দেখা যাক কতটা কভার করতে পারি। আর তোমরা আমার সাথে থেকো, আশা করছি ভালো লাগবে ব্লগটা। চলো এখন বেরোনো যাক, যেতে যেতে কথা হচ্ছে। আমরা এসছি ব্রেকফাস্ট করতে, কি গুলশান ধাবা নামে একটা ধাবাতে। সেখানে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট করে বেরোয়নি, কারণ অনেক তাড়াতাড়ি বেরিয়ানো হয়েছে, শুধু জাস্ট কফি খেয়ে বেরিয়ে এসেছি। তো এখন বসে আছি এখানে, এই যে অলি বসে আছে, বাবন, মা আর আমি এদিকে। চলো তোমাদের দেখাই। যে বাবন আর অলি বসে আছে, বাবন দেখছে কখন আসবে, আমি আর মা বসে আছি। হাই, খুব হাই করতে শিখেছি, যখন তখন হাই করে দিচ্ছে। তো যাই হোক, অর্ডার করা হয়েছে, এখনও দেয়নি। অর্ডার আসলে তোমাদের দেখাচ্ছে কী কী অর্ডার করেছি। আমি কিছু নিইনি, আমি ইডলি নিয়েছি, কারণ আমার তো একটু প্রবলেম আছে, ওই জন্য আমি ইডলি নিয়েছি। অলি, বাবন, মা ওরা সব পরাঠা নিয়েছে, আর আমার ইডলি। চলো আসলে তোমাদের সঙ্গে দেখাবো কী কী অর্ডার করা হলো। আমার ব্রেকফাস্ট এসে গেছে, আমি ইডলি নিয়েছিলাম বললামই। চলো তোমাদের দেখাই। এই যে আমার ব্রেকফাস্ট, আমি দুটো ইডলি নিয়েছি, আর এই সাম্বার ডাল, চাটনি যা যা দেয় আর কি। এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আমি বেশি ভারী খাই না, যখন আমি ট্রাভেল করি আমি বেশি ভারী খেতে পারি না, এখন আমার একটু প্রবলেম আছে। তো ওই জন্য ইডলি বা ধোসাইটা আমার জন্য বেস্ট। ইডলি নিয়েছি। তো চলো ওদেরটা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে অলিদের ব্রেকফাস্ট এসে গেছে। অলি, তুই কি নিয়েছিস? পনির পরাঠা নিয়েছে। আর বাবনের আলু পরাঠা। আর এদিকে মাও বাটার দিচ্ছে এখন। মার হচ্ছে প্লেন পরাঠা, মা আলু পরাঠা পনির পরাঠা কিছু নেবে না। মা প্লেন পরাঠা খেতেই ভালোবাসে, বলছে ওগুলো আমি খাবো না, আমাকে প্লেন পরাঠা দেয়। তো মা প্লেন পরাঠাই নিয়েছে। আর অলির আর বাবনের তো বললামই। তো চলো আমরা লাঞ্চটা ব্রেকফাস্টটা লাঞ্চের তো অনেক দেরি। গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আমার এখন মনে হচ্ছে ঘুম পাচ্ছে আর কি। যাই হোক, তো চলো আমরা ব্রেকফাস্টটা সারি, তারপরে। এই যে কি নাম, গুলশান ধাবা। এই যে এটাতে ভালো খাবার দাবার, খুবই ভালো লাগলো। আমি তো ইডলি আর ভালো মন্দ খেয়ে দেবো, ভালো লেগেছে। মারা বললো পরাঠাগুলো খুব ভালো ছিল, আর জায়গাটাও বেশ সুন্দর। চলো তোমাদের ঘুরে দেখাই। এই দেখো, পুরো হাইওয়ের পরে, ফোকাস নিচ্ছে না। চলে আসলাম জায়গা দেখাতে জায়গার ফোকাস নিয়ে আনছি, এসে কায়দা করছি। তো যাই হোক, এই আর কি, ভালোই লাগলো। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। এখন বেরিয়ে যাব, এখন আর কোথাও দাঁড়াবো না। পনির পরাঠা ওয়াজ ভেরি গুড। এখন গিয়ে একদম আগ্রাতে, এই যে গুলশান ধাবা। এটা এন্ট্রি তাজমহলে, ওয়েস্ট গেট এন্ট্রি। এটা আমরা তাজমহলের রাস্তা দিয়েই হাঁটছি, মানে গাইড নিয়েছি, যে গাইড নিয়েছি। তো দাদাই সব বুঝিয়ে টুজিয়ে দেবে, আর যতটা পারবো তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব। এখন আমরা তাজমহল যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তাতেই চলছি আর কি। দেখো, এসব জায়গায় আসলে একটা আলাদা ভালো লাগা কাজ করে। এই যে আমরা চলে এসেছি।
এখান দিয়ে তাজমহলের মাথাটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে মেন গেট তাজমহল ঢোকার। এটা হচ্ছে মেন গেটটা, আর এগুলো বাউন্ডারিটা। পেছনে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লেবার গেট, মানে এইটার গেটটার পেছনে যারা এই তাজমহল বানিয়েছে যে লেবাররা তারা থাকতো। আর এটা হচ্ছে ফতেপুরি গেট, মানে শাহজাহানের যে সেকেন্ড বিবি ছিল সে এখান দিয়ে আসতো। আর এটা হচ্ছে প্রথম বিবি ছিল, সে এখান দিয়ে আসতো। আর এটা হচ্ছে মুখ্য দ্বার, যেটা দিয়ে মেন গেট হচ্ছে এইটা। এই যে উপরে যে ইয়েগুলো দেখছো গম্বুজগুলো, এখানে 11টা আছে, এইদিকে সামনে 11টা, পেছনে 11টা। যেটা বলছিলাম যে গম্বুজগুলো দেখলে এখানে সামনের দিকে 11টা আছে, পেছনে 11টা আছে। মানে তাজমহল যখন হয়েছিল তখন তো ঘড়ি বা সময় ক্যালেন্ডার কিছুই ছিল না, তার জন্য এইটা দেখে বোঝা গেছে 22টা বছর লেগেছিল যে সেইটার জন্য এই গম্বুজগুলো করা। চলো এই যে তাজমহল ফোকাস নিচ্ছে না, দাঁড়াও তোমাদের ফোকাস নিয়ে দেখো। এই যে দেখো তাজমহলটা পুরো। যেমন বলছি আমরা তেমনই যাচ্ছি, আর এখান দিয়ে তো পুরো তাজমহলটা দেখা যাচ্ছে। আরও আমরা সামনে গিয়ে দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। আমাদের ফটো সেশন চললো, গাইড দাদাই অনেকগুলো ফটো তুলে দিল, তো এখনো কটা বাকি আছে। চলো আগে ফটোগুলো তুলে নিই, আর ফটোগুলো দেখার জন্য প্লিজ আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করে দিও, পরে আমি আইডি দিয়ে দেবো আমার। চলো, এটা হচ্ছে একটা ফটো গ্যালারি, এখান থেকে তোমরা সার্চ করে করে ঘুরতে পারবে। সব জায়গার ফটো এখানে আছে, সেখান থেকে তোমরা সার্চ করে ইন্ডিয়া মনুমেন্টের যেখানে আছে সব ঘুরতে পারবে তোমরা। হ্যাঁ ব্যাস দিল। ওলি একটা না একটা ঘটনা ঘটে, ওই যে ইস রে ভগবান, অলি চটি ফাটিয়ে ফেলেছে। এটা রোজকার কাণ্ড, অলি বেরোলে অলি কিছু না কিছু একটা ঘটাবে, এটাই স্বাভাবিক। যেটা ঘটায় না সেটা খুব রেয়ার, যে অলি বেরিয়েছে ঘুরেছে কিন্তু কিছু ঘটায়নি। মুখটা দেখো সবাই। এইগুলো হচ্ছে আমলকির ক্ষেত, যদি এটা গভর্নমেন্ট এখন ওদের লিস্ট নেওয়া আছে। এগুলো হচ্ছে আমলকি ক্ষেত, আর এটা হচ্ছে মিউজিয়াম। আর এটাই আগে ছিল হচ্ছে ওয়াটার সাপ্লাই এর যে সেটা ছিল, এখান থেকে ওয়াটার সাপ্লাই হতো, এখান থেকে ঠিক অপোজিট এইটায়, এই দুটোর মধ্যে ওয়াটার সাপ্লাই হতো, কিন্তু এখন তো বন্ধ হয়ে গেছে, এখন এটা মিউজিয়ামে পরিণত হয়েছে। এটা ছিল মিউজিয়াম, তো মিউজিয়ামের ভেতরে তো কিছু শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে মিউজিয়ামে তো শ্যুট করা যায় না। না না ঠিক আছে, ইধার সেই চালিয়ে, তো শ্যুট করা তো যায় না, তোমরা জানো, শ্যুট করতে পারিনি। এখন যাচ্ছি তাজমহলের সামনেটায়। যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা মমতাজের মৃত্যুর পর মমতাজকে এখানে রাখা হয়েছিল যতদিন না তাজমহলটা কমপ্লিট হয়েছে। তাজমহল কমপ্লিট হওয়ার পর ওখানে মমতাজের কবর দেওয়া হয়েছিল, আর ততদিন পর্যন্ত মমতাজকে, যতদিন না তাজমহল হয়েছে কমপ্লিট ততদিন পর্যন্ত মমতাজকে এখানেই রাখা হয়েছিল। এই যে যমুনা নদী, আর ব্ল্যাক তাজমহলের তো নাম শুনেছো অনেকে, ওই যে যেটা দূরে দেখা যাচ্ছে ওটা তার ফাউন্ডেশনটা শুরু হয়েছিল কিন্তু কমপ্লিট তো হয়নি, ওই যে হচ্ছে ব্ল্যাক তাজমহল যেটা ছিল। আর এই যে তাজমহলের সামনেই যমুনা। আগে তো নদীপথেই আসা যাওয়া হতো, নদীপথে এসে যেখান দিয়ে উঠতো, এই যে এটা হচ্ছে অরিজিনাল সিঁড়ি যেটা ছিল, স্টেয়ার্স যেটা ছিল। এখন এটা গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। তোমাদের জাস্ট ঘুরিয়ে একবার দেখাচ্ছি। তোমরা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনো সিমেন্ট ইউজ হয়নি এগুলোতে, এগুলো জাস্ট ওদের একটা সিক্রেট গ্লু বানাতো ওরা, গুড়, চিনি, ডিম এইগুলো দিয়ে একটা সিক্রেট গুড় বানাতো, মানে গ্লু বানাতো, সেই গ্লুটা দিয়েই এইগুলোকে অ্যাটাচ করা হয়েছে। আর পাথর কেটে কেটে পাথরের মধ্যে অ্যাটাচ করা হয়েছে, কোনো সিমেন্ট বা অন্য কিছু ইউজ করা নেই এখানে।
ভেবেছিলাম কি গরম থাকবে, কিন্তু দেখো কি হাওয়া, মানে আমাকে দেখে বুঝতে পারছো আমার চুল টুলের অবস্থা কি হাওয়া। দেখো পেছনে তাজমহল আর সামনে আমি, এটা আলাদা ইমোশন না, কি ভালো লাগছে সত্যি, মানে মনটাই আলাদা রকম একটা ভালো হয়ে গেল। আর গাইড দাদা এত সুন্দর বোঝালো আমাদের, মানে সত্যি খুব ভালো বুঝিয়েছেন উনি। আর ওই জন্যই গাইডটা আমি নিয়েছি, কারণ এইসব জায়গায় গাইড ছাড়া ভালো লাগবে না। দেখো একটা ফটো ক্লিক করে নি, বলো। চলো দেখতে থাকো, সাথে থাকো। এই যে সবাই গাইড দাদা ওই যে সামনে, আর এরা সব পেছন পেছন যাচ্ছে। এই যে আমার অলি যাচ্ছে সব পেছন পেছন দাদার। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেল কিচেন, মানে এখানে ছেলেরাই রান্না করতো আর ছেলেরাই সার্ভ করতো, ছেলেরাই খেত। আর সেমি ওইদিকে আর একটা আছে, আমি ধরো ওই সাইডটা আর একটা আছে সেমি, সেটা হচ্ছে ফিমেল কিচেন। ওখানে ফিমেলরাই রান্না করতো, ফিমেলরাই খেতে দিত আর ফিমেলদেরই খেতে দিত। দুই পার্টে দুটো, একটা মেল কিচেন একটা ফিমেল কিচেন। এখান থেকে আমার এই ব্লগটাকে আমি এন্ড করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, দেখতে থেকো। আরও ব্লগ আসতে চলেছে, ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আর আজকে এখানেই এন্ড করছি, পরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে রেখো, তাহলে আমি যে কোনো ব্লগ দিলেই ভিডিও দিলেই তোমরা আগে পেয়ে যাবে নোটিফিকেশান। চলো টাটা, বাই।